হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। ভারতের মাটিতে খেলতে নিরাপত্তা নেই, এই অভিযোগ তুলে বিস্ফোরক দাবি করল বাংলাদেশ। শুধু অভিযোগেই থামেনি তারা, দাবি করা হয়েছে এই বিষয়টি নিয়ে নাকি আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। সেই চিঠিতে নাকি ভারতের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ঘাটতির বিস্তারিত উল্লেখ রয়েছে ও সেখান থেকেই ভারতের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ সামনে এনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের সাংবাদিক সম্মেলন করে কার্যত ভারত ও আইসিসির দুপক্ষকেই আলোচনার কেন্দ্রে টেনে নিয়ে এসেছেন। তার বক্তব্যে এমনভাবে আইসিসির নাম ব্যবহার করা হয়েছে যেন গোটা সিদ্ধান্তটাই এসেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার তরফ থেকে। ফলে স্বাভাবিকভাবেই ভারতের বিরুদ্ধে এক প্রকার নিরাপত্তাহীনতার অভিযোগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা স্পষ্ট হয়ে ওঠে। আসিফ নজরুলের দাবি অনুযায়ী আইসিসি নাকি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে দলে রাখলে নিরাপত্তাজনিত সমস্যা আরও বেড়ে যেতে পারে। আইসিসির চিঠিতে দুটি নির্দিষ্ট বিষয় তুলে ধরা হয়েছে। ভারতে বাংলাদেশের জার্সি পরে খেললেও ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ও বাংলাদেশের আসন্ন নির্বাচনও নাকি দলের সফরের ওপর প্রভাব ফেলতে পারে। ভারতের কোনো জায়গাতে খেলা করবে, আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই। আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানোর প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ধট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে আইসিসি নাকি কেবল নিরাপত্তার কথাই নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকেও ভারতের সফরের সঙ্গে জুড়ে দিয়েছে। এত বড় এবং সংবেদনশীল অভিযোগ সামনে আসার পর ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করে, আসলে কি সত্যি আইসিসি এমন কোনো চিঠি পাঠিয়েছে, নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে? এই প্রশ্নের জবাব খুব দ্রুতই সামনে এনে দেয় আইসিসি নিজেই। এক সূত্রে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, আসিফ নজরুলের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিসিবির সঙ্গে আইসিসির কিছু সাধারণ আলোচনা হতে পারে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো মন্তব্য, কোনো সতর্ক বার্তা বা কোনো নির্দেশ আইসিসি কখনোই দেয়নি। এমনকি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে না আসার মতো কোনো সুপারিশও করা হয়নি। আইসিসির তরফে সোজা সাপটা জানানো হয়, এই গোটা বক্তব্যে সত্যের কোনো জায়গা নেই, এটি সম্পূর্ণ মিথ্যাচারণ। কূটনৈতিক সৌজন্য বজায় রাখার চেষ্টাও বিশেষ দেখা যায়নি, বরং কার্যত আসিফ নজরুলকে মিথ্যাবাদী বলেই চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কেন এমন অভিযোগ তোলা হলো? ক্রীড়া বিশ্লেষকদের একাংশের মতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া এবং তারপরই ভারতের মাটিতে খেলতে না আসার সিদ্ধান্ত, এই পুরো ঘটনাকে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। পদ্মাপাড়ে দেশে নির্বাচন আসন্ন, আর সেই আবহে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিলে ঘরোয়া রাজনীতিতে তার প্রভাব পড়তে পারে। ভারতের নিরাপত্তা নেই এই স্লোগান তুলে জনমতকে উত্তপ্ত করা গেলে তা রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে বলেই মনে করছে বিভিন্ন মহল। কিন্তু প্রশ্ন হলো, এই রাজনৈতিক লাভের আশায় কি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বিশ্বাসযোগ্যতাকেই বিপন্ন করে ফেলল? কারণ আন্তর্জাতিক মঞ্চে একবার যদি কোনো দেশ বা সরকারের গায়ে মিথ্যাবাদী তকমা লেগে যায়, তা সহজে মুছে ফেলা যায় না। আইসিসির মতো সংস্থার সামনে ভুল তথ্য তুলে ধরা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ যদি আইসিসি প্রকাশ্যে বলে দেয় যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,
তাহলে আগামী দিনে বাংলাদেশের কোনো প্রকৃত নিরাপত্তা সমস্যা বা যৌক্তিক দাবিকেও গুরুত্ব দিতে তারা আদৌ আগ্রহী হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সস্তা রাজনৈতিক প্রচারের লোভে পড়ে কি বাংলাদেশ নিজের ক্রীড়াগত ও কূটনৈতিক অবস্থানকেই দুর্বল করে ফেলল? এই বিতর্কই এখন আন্তর্জাতিক ক্রিকেট মহলে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।